বলবে? ভালো। ইনফ্যাক্ট আপনার প্রোগ্রামটা শুনে আমার প্রথমেই যে প্রশ্নটা মাথায় এসছে সেটা হচ্ছে, এত দেরি করলেন কেন? আরে না, আমি তো আসলে অন্য সেক্টরের মানুষ। হঠাৎ করেই ডেভিড ভাই রিকোয়েস্ট করলো যে এরকম দরকারও এখন, আর হয়তো পারবো, এই কারণে ভাবলাম যে ওকে ফাইন, যেহেতু একটু সমস্যা এখন যাচ্ছে, সব সেকশনে ঠিকমতো সবাই নেই যেখানে যে দরকার, তো প্রোগ্রামের অন্য সবাই যখন চলে আসবে তখন আর এটা কন্টিনিউ করবো না, হঠাৎ করেই আর কি শুরু করে দিলাম। অসাধারণ হয়েছে আসলে। আমার মনে হয় আপনি যদি আগে থেকে কন্টিনিউ করতেন না, আমাদের প্রতিষ্ঠানের এখনও তো একটু বেটার কিছু আশা করা যাইতো, এই অবস্থাটা থাকতো না। আরে না না, মাত্র তো শুরু হলো ওটা। না, আপনি তো প্রথমেই 100 মিটার স্পিন দিয়ে ফেললেন, উসাইন বোল্ট। দেখেন, একটা এপিসোড ভালো করেছি তার মানে কিন্তু এই না যে আমি মানে এই বিষয়ে অনেক পরিপক্ক বা অনেক ভালো আমি করব। এখনও পুরো বিষয়টা কিন্তু সামনে পড়ে আছে, সো আপনি একটা এপিসোড দিয়ে পুরোটা বিচার করবেন না প্লিজ। হাড়ির একটা ভাত টিপলেই বাকি ভাতের অবস্থা বোঝা যায়। এনিওয়ে, নকলই তো দেওয়া যায়। এই, তুমি আমার দারিদ্র্য টান দিলে কেন? আমি কে তুমি জানো? চিনি। এ আমার নাম কি কত দেখি? আমার নাম হলো আজগর হোসেন আকাশ। কি নাম বললা? আজগর হোসেন আকাশ। বল, সব বল। আমার নাম হইতেছে শাহনওয়াজ দস্তগীর, বিএ বিএড। আপনার আসল নাম হলো আজগর হোসেন আকাশ, নকল হইল যেটা কইলেন এইটা। তার মানে সদ্য বেশ ভালো হয় নাই। দেখতে কিন্তু ভালোই যাইতেছে আপনারা। দাঁড়ান, লালটু ডেকে লইতেছি, দেখলে মজা পাইব খুব। লালটুকে? বুঝছেন? না। সাইকেল। যা সামনে যা, সর। লাভ কি হইল? এত টাকা দিয়ে সদ্য বেশ ধারণ করলাম, একটা ন্যাংটা ছেলে পিসি ছিল আমার চিনা ফেলিল, লাভ হইল কি? বুঝছি, চাপদারি লাগাইতে হবে, মাহেন্দ্রে ফরকায়া দিতে হবে। খুঁজছেন কাউকে? রেডিও চক্রের অফিস? হ্যাঁ, রেডিও চক্রের অফিস। ও আচ্ছা আচ্ছা, আমি আসলে একজন আর্যের সাথে দেখা করতে আসছিলাম। প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানের সেই বিখ্যাত আর যে আমি অপু, ফুল নিয়ে এসছেন দেন। সরি ভাই, আমি তো আপনার নামটা শুনি নাই। রেডিও চকলেটের সব থেকে জনপ্রিয় অনুষ্ঠানটা আপনি শোনেন নাই? আমি তো আসছি ভাই আর্যে নুসরাত। নুসরাত শুভ সকাল একটা প্রোগ্রাম করে। কি করেন? পড়াশোনা করে ভাই। কোথায়? নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ে ভাই, কোন ইয়ার? লাস্ট ইয়ার। আপনারা তো তাহলে সমবয়সী হবেন। ও তাই? এই কলার কি এরকম থাকবে উঠানো? নুসরাত তো খুব রাগী। ও আচ্ছা, এভাবে মনে হয় ভালো লাগছে। এই বোতাম একটা লাগানো একটা খোলা, তাহলে দুটোই লাগিয়ে দেন। আচ্ছা, লাগালে ভালো হবে না? লিফটের 4 আর কি, লিফটের 4? লিফটের 4-এ গিয়ে দেখবেন যে সুন্দর করে একজন বসে আছেন রিসিপশনিস্ট, নাম সানা, ওনাকে বলবেন যে আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ফুল নিয়ে আসছেন না? থ্যাংক ইউ ভাই। মেয়ে মানুষটির অনুষ্ঠান দেখলেই ভক্ত না?
তোমার এই প্রোগ্রামটা কিন্তু খুব ভালো হচ্ছে। Yeah, I know. অলরেডি আমিও অনেক রেসপন্স পাচ্ছি সবার কাছ থেকে। সবাই আমাকে চারদিক থেকে ফোন করছে, অফিসে ফোন করছে, আমার পার্সোনাল সেলফোনে ফোন করছে। মানে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে, অনেক কংগ্রাচুলেট করছে। সবাই ভাবছে যে ইউনিভার্সিটিতে মাত্র ভর্তি হয়েছে এরকম কোনো বাচ্চা মেয়েটে হয়তো প্রোগ্রামটা করছে। অনেক ইয়াং ছেলেরাও ফোন করছে, জানতে চাচ্ছে যে আমার ফিউচার প্ল্যানিং কি, মানে কি করব, বা বিএটি এর কথাও জিজ্ঞেস করে। ঠিক আছে, আমার মনে হয় কি এই যে ভার্সিটি পড়ুয়া মেয়ে, এই ইমেজটা তুমি ধরে রাখো, মানে আমাদের প্রোগ্রামের জন্য ভালো হবে। হ্যাঁ, ইয়াংরা যাতে আরও বেশি করে ফোন দেয়, মানে প্রোগ্রামটা সেরকম করে করো। ইয়াংরা ফোন করবে না, ইয়াংরা যত ফোন করবে ততই তো বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রামটা হিট। ভালোবাসনি বলে আজ আমি দুঃখী ধরণীর বুকে। তুমি ভালোবাসনি বলে আজ আমি দুঃখী ধরণীর বুকে। তোমার প্রতারণার কারণে হৃদয়ে ভাঙা মানুষ অঝোর ধারায় অশ্রু শুধু ঝরে দু চোখে। তুমি ভালোবাসনি বলে আজ আমি দুঃখী ধরণীর বুকে। বাহ, খুব সুন্দর একটা গান গেলি রিমন ভাই। কেমন আছেন ভাই? আইসেন কোন ভাই? আছি ভালো, আসি তো অনেকক্ষণ আগে। আচ্ছা ভাই, ফুরকান ভাইয়ের কি অবস্থা? উনি কি অফিসে আসে? ভালো মানুষের আশেপাশে খারাপ মানুষ না বেরোলেই ভালো। ফুরকান শেখ মনে করেন মগ অফিসে আয় না, অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। আর মুই সবসময় চাই ওই ফুরকান শেখ জানি মগ অফিসে না আয়, আপনিও ভালো থাকবেন। না, উনি একটু ভিন্ন রকমের, তো আমার কাছে কিন্তু খারাপ মনে হয় না। আর ইমন ভাই, উনি যে কোন ভিন্ন রকমের, ওনার প্যাচের মধ্যে যদি পড়েন না তখন বুঝবেন উনি কোন ধরনের মানুষ। একটা ফান্দে হালাই দেবো তখন বুঝবেন ফুরকান শেখ কি জিনিস। আচ্ছা বাদ দেন, ফুরকান শেখের কথা বাদ দেন। আপনি আইসেন অনেকদিন পর, আপনার এক গ্লাস শরবত খাওয়াই। হ্যাঁ, ওয়েলকাম আসসালাম। ভাই আমি একটু আর্টসে উস্তাদের সাথে দেখা করতে আসছি। আচ্ছা, কী দরকার বলুন? আসলে দরকার তো একটু আছে, আমি ওনার ভক্ত, ওনার ফ্যান। আচ্ছা, তাহলে সকালে একটা প্রোগ্রাম হয় না, শুভ সকাল, আচ্ছা, সবসময় দেখি, খুব প্রিয় প্রোগ্রামটা আমার। তো একটা অবশ্যই দেখা করতে আসছি। ওয়েট করুন, দেখি। আচ্ছা, আমি বসবো এখানে? বসতে পারুন। আপনার সঙ্গে একজন দেখা করতে এসছেন। কে? আপনার ফ্যান। ও আচ্ছা, বলেন যে আমি অফিসে যাচ্ছি। দেখা করতে চাচ্ছেন না? না, আমি আর যাচ্ছি না। দেখা করলে মনে হয় ভালোই তো, লোকটাকে দেখে ভালোই মনে হলো, খুশি হতো। না, আসলে দেখা যাচ্ছে একজনকে সাথে দেখা করলে আবার মানে অন্যজন হয়তো আসবে, তখন তার সাথে দেখা করতে হবে, ঝামেলা। আপনি বেটার বলেন যে আমি এখানে নাই। ওকে, ঠিক আছে। আপনার নামটা যেন কি? ফরহাদ। ফরহাদ স্যার। ফরহাদ সাহেব, আই এম সরি, নুসরাত বলেছেন উনি অফিসে নেই। ও, নুসরাত বলেছেন আমি অফিসে নেই। ও, তার মানে উনি দেখা করতে চাচ্ছেন না। মানে তো তাই দাঁড়ায়। ঘামছেন কেন? ঘামাঘামির কিছু নাই, বেটার লাক নেক্সট টাইম। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনার নামটা জানো কি? আমার নাম হচ্ছে ছানা। ছানা ভাইয়া, ওনার একটা ছবি
কি দেওয়া সম্ভব আমাকে মোবাইলে ব্লুটুথ দিয়ে? আহ, আসলে কীভাবে বলবো, আমি ওনার খুব ভক্ত। ছবিটা দেখতাম program হ্যাঁ, শুনতাম। সেই দেখতে দেখতে প্রোগ্রাম শুনতেন, তাই না? ব্যাপারটা ভালোই ছিল, কিন্তু ঘটনা হচ্ছে মিস্টার ফরহাদ, এটা তো একটা রেডিও স্টেশন, ঘটক পাখি ভাইয়ের অফিস না। ঘটক পাখি ভাইয়ের অফিস হলে আপনাকে বেশ কিছু ছবি সংগ্রহ করে দেওয়া যেত। সরি ভাইয়া। ইটস ওকে। আচ্ছা ছানা ভাইয়া, জি, এই ফুলটা একটু আপুকে পৌঁছাবে। ওকে ফরহাদ নামটা বলে না? হ্যাঁ, ফরহাদ। ওকে ফরহাদ ভাই, থ্যাংক ইউ। ভালো থাকবেন। মন খারাপ করেন না, এরকম হতেই পারে। কি ব্যাপার, হঠাৎ ফুল দিচ্ছেন কেন? আমি দিচ্ছি না, আবার দিচ্ছি। মানে আপনার ফ্যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লাট্টু, তোর মন খারাপ? দাঁড়া, তোর একদিন আঙ্গবাড়িতে নিয়ে যাবো। আঙ্গবাড়িতে গাছ আর গাছ, গেলে তোর মন ভালো যাবো। কি যাবি না? কখনো তোর মন খারাপ, মন ভাঙে নাই? দাঁড়া, তোর একটা গান শোনাই। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখন তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখন তোরে মানাইছে না রে। একটা মানুষের কত দ্রুত পরিবর্তন হতে পারে আগে শুধু শুনতাম বিভিন্ন গল্পে, বিভিন্ন মানুষের কাছে, বইয়ে টয়ে পড়তাম, সেটা নিজের জীবন দিয়ে প্রমাণ পেলাম আর কি। সেটাই, ম্যানেজ মর্টাল না, মানে ম্যানেজ পরিবর্তন, ভেরিয়েবল। মানে পৃথিবীতে যত প্রাণ আছে তার মধ্যে মানুষ কিন্তু সবচেয়ে বেশি অ্যাডজাস্ট করে। হ্যাঁ, তো ন্যাচারের এই ব্যাপারগুলোকে কিন্তু মেনে নেওয়াই ভালো, মেনে নেওয়া উচিত বলেই কিন্তু মানুষ এই জিনিসগুলো মেনে নেয়। চুল পাকবে, দাড়ি পাকবে, দাঁত পড়ে যাবে, এগুলোকে মানুষ তো ইজিলি নেবে। সেই আমি ভেবেছিলাম যে সব মানুষ তো আর এক হয় না, কিন্তু সরি, আমারই ভুল, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। না বললাম না, সব মানুষই আসলে এক, সবাই এক। খামাখাই মানুষ বলে যে সব মানুষ এক না। হ্যাঁ, সেটাই, মানুষ তো আসলে এই চেঞ্জেসগুলোকে মানতে হবে, নেচারকে স্বীকার করতে হবে। মানে ভালোবাসাটা কিন্তু সেখানেই, মনে করে যে এই যে তুমি একসময় বুড়ি হয়ে যাবে, তোমার সব দাঁত পড়ে যাবে, মানে দাঁত পড়ে গিয়ে তোমার তো তখন চেহারাটা এরকম হয়ে যাবে, বাট আই হ্যাভ টু লাভ, আমাকে ভালোবেসেই যাব, দাঁত নেই কিন্তু ভালোবাসছি। মানুষ এরকম। তুমি কি বুঝতেছো শুভ? ভাইয়া মা দেখলে তাও ঠিক আছে, ভাইয়া দেখলে একদম মেরে ফেলবে। অনেক কষ্ট করে ওদেরকে একটা ইয়ার মধ্যে বিজি রেখে আমি এখানে তোমার সাথে দেখা করতে আসছি। আমি এতদিন পরে আসছি, এত রাতে চলে যাবা? আচ্ছা ঠিক আছে, এটা নাও। আরে তুমি জানি এখানে পড়বা নাকি এটা? তো এখন পড়বো না তো পড়াই লাগবে তোমাদের। আচ্ছা আচ্ছা, দাও দাও, ঠিক আছে পড়বো। যাই আমি। একটু বসো না, এখন তো মাত্র আসছো, একটু বসো, একটু কথা বলো আমার সাথে। গানের সাথে কথা বলবো। কি বলো? আমি কতক্ষণ ধরে ট্রাই করছি, তুমি বারবার ফোন কেটে দিচ্ছ, ফোন ধরবে না তুমি? আমি চ্যাটিং করছিলাম। তো ফেসবুকে তো তোমাকে অফলাইন দেখাচ্ছে। আমি তোমাকে অফলাইন করে রাখছি। আমাকে অফলাইন দিয়ে রাখছো মানে? আমার ইচ্ছা। যাও তো, আমার কাজ আছে।
শোনো না, কতক্ষণ পর ফোন ধরছে, একটু কথা বলো। আরে ফোন রেখে দিবা কেন? কথা বলতে মন চাইলে তোমার নুসরাত আপুর সাথে যে কথা বলো, রাখো। নুসরাত আপু কোথা থেকে আসতেছে? কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছা নীল তোমার লাগে ভালো। ভাবনায় আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে। তোমায় ভেবে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় নিয়ে আমার ভালো লাগা। আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে, ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা। ভাবনায় আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার পরে মাতাল হাওয়া খেলে। শুভ একটা মানে সেদিনের ছেলে, যে আমার সাথে অফিসে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, বাচ্চা একটা ছেলে, তাকে নিয়ে কত অভিযোগ, কত কি, অথচ এখন আমাকে নিয়ে কে কি বললো, কি মনে করলো, কি আলোচনা হলো। আগে একটা মানুষ যদি আমার দিকে ফিরে তাকাতো, ফিরে তাকানো তো অনেক দূরের বিষয়, যদি আমার দিকে কেউ নিঃশ্বাসও ফেলতো, কত প্রবলেম হয়ে যেত মানুষের। আর এখন কোনো কিচ্ছু যায় আসে না।